হ্যালো সুপারহিরো লাভার্স, সুপারহিরো টিকেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাকে নিয়ে আলোচনা করব সে একাধারে নায়ক আবার এক বিধ্বংসী খলনায়ক। এমসিইউতে এমন চরিত্র খুব কমই আছে যার হৃদয় এত ভাঙা আর যার শক্তি এতটা বিপজ্জনক। আজ আমরা জানব সেই রহস্যময়ী, দুঃখিনী এবং ধ্বংসাত্মক চরিত্রের গল্প। সে হলো আমাদের সকলের প্রিয় স্কারলেট উইচ। মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে বিপজ্জনক এবং জটিল চরিত্রের নাম যদি বলা হয় তবে স্কারলেট উইচ সেই তালিকার শীর্ষে থাকবে। কে এই স্কারলেট উইচ, কিভাবে এলো তার অদ্ভুত এবং ভয়ঙ্কর শক্তি, আর কেন মার্ভেল তাকে দ্য নেক্সাস বিং বলে? অরিজিন এবং ব্যাকস্টোরি। আমরা অনেকেই জানি স্কারলেট উইচ ম্যাগনেটোর কন্যা, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রথমে এই ব্যাপারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। স্কারলেট উইচের আসল নাম ওয়ান্ডা ম্যাক্সিমফ। স্কারলেট উইচ এবং ম্যাগনেটো দীর্ঘদিন ধরে মার্বেল কমিক্সে বাবা মেয়ের সম্পর্কের জন্য পরিচিত ছিল, তবে সময়ের সাথে সাথে মার্বেল এই সম্পর্কের উত্থান পতন ঘটিয়েছে এবং বর্তমানে এটি আর প্রচলিত গল্প অনুযায়ী বাবা মেয়ের সম্পর্কে নেই। তাদের সম্পর্কের মূল ভিত্তি বুঝতে হলে কমিক্সের বিবর্তন জানা জরুরি। প্রথমত, ক্লাসিক কমিক্স অনুসারে বাবা মেয়ের সম্পর্ক কিভাবে হয়েছিল তা দেখা যাক। 1964 সালে এক্স-ম্যান 4-এ স্কারলেট উইচ ও কুইক সিলভারকে প্রথমবার দেখা যায়। তখন তারা ম্যাগনেটোর ব্রাদারহুড অব এভিল মিউট্যান্টস দলের সদস্য ছিল। পরে প্রকাশিত হয় ওয়ান্ডা ও পিয়েট্রো তথা কুইক সিলভার আসলে ম্যাগনেটোর সন্তান এবং তাদের মায়ের নাম ম্যাগডা। ম্যাগডা ম্যাগনেটোর ক্রোধ ও ধ্বংসাত্মক শক্তি দেখে ভয় পেয়ে সন্তানদের জন্ম দিয়ে তাদের ফেলে পালিয়ে যায়। দ্বিতীয়ত, 2014 সালে এক্সিস কমিক ইভেন্টে এবং পরে আনক্যানি অ্যাভেঞ্জার্স কমিক সিরিজে মার্ভেল দেখায় যে ওয়ান্ডা ও পিয়েট্রো আসলে মিউট্যান্ট নয়, বরং তারা হাই এভলিউশনারি এক্সপেরিমেন্টের ফলাফল। তারপর অ্যাভেঞ্জার্স অ্যান্ড এক্স-মেন এক্সিস 2014 ইভেন্টে প্রকাশ করা হয় যে ম্যাগনেটো কখনোই তাদের আসল বাবা ছিলেন না। এটি মার্বেল স্টুডিওর সিনেম্যাটিক ইউনিভার্সে ওয়ান্ডার ভবিষ্যৎ সংযুক্তি সহজ করার জন্য করা হয়েছিল, কারণ তখন ফক্সের স্টুডিওর অধীনে এক্স-ম্যানের মিউট্যান্ট চরিত্রগুলো সত্য ছিল। তৃতীয়ত, এমসিইউতে স্কারলেট উইচ ও কুইক সিলভার। অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন 2015 সিনেমা আসে। সেখানে তাদের মিউট্যান্ট বলা হয়নি, বরং হাইড্রার এক্সপেরিমেন্টের ফলে তারা শক্তিশালী ক্ষমতা পেয়েছিল। এখানে কমিক্সের মতো সরাসরি ম্যাগনেটোর সাথে সম্পর্ক দেখানো হয়নি, তবে ফ্যানেরা সবসময় আশা করছে যে ভবিষ্যতে এক্সপ্যান ইউনিভার্স এমসিইউতে আসার পর হয়তো এই সংযোগ ফিরিয়ে আনা হতে পারে। চতুর্থত, কমিক্সে যখন ওয়ান্ডা ম্যাগনেটোর মেয়ে ছিল তখন তাদের সম্পর্ক ছিল খুব জটিল ও আবেগপূর্ণ। ম্যাগনেটো কখনো বাবা হিসেবে ভালো ছিলেন না, কিন্তু তিনি ওয়ান্ডাকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। ওয়ান্ডা একাধিকবার ম্যাগনেটোর বিরুদ্ধে গিয়েছে, বিশেষ করে হাউস অফ এম 2005 ইভেন্টে, যেখানে সে মিউট্যান্টদের সংখ্যা প্রায় ধ্বংস করে দেয়। এমনকি বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেও ওয়ান্ডার মধ্যে ম্যাগনেটোর মতোই গ্রে মোরালিটি দেখা যায়, যেখানে সে ভালো ও খারাপদের মধ্যে ভারসাম্য খোঁজে। ছোটবেলায় পরিবারের ট্র্যাজেডি এবং যুদ্ধ তাকে মানসিকভাবে ভেঙে দেয়। স্কারলেট উইচের শক্তি ও ক্ষমতা। অনেকে মনে করেন স্কারলেট উইচ শুধু টেলিকাইনেসিস এবং ম্যাজিক ব্যবহার করতে পারে, কিন্তু বাস্তবে তার ক্ষমতার গভীরতা অনেক বেশি। খেওস ম্যাজিক। স্কারলেট উইচের সবচেয়ে শক্তিশালী ক্ষমতা হলো খেওস ম্যাজিক। ছোটবেলা থেকেই তার এই শক্তি ছিল। এটা এমন এক জাদু যার সাহায্যে বাস্তবতাকে ইচ্ছেমতো পরিবর্তন করা যায়, যাকে রিয়েলিটি ওয়ার্পিং বলা হয়। টেলিকাইনেসিস অ্যান্ড টেলিপ্যাথি। এটা এমন এক শক্তি যার সাহায্যে মনের শক্তি দিয়ে অবজেক্ট ও মানুষ নিয়ন্ত্রণ করা যায়। প্রবাবিলিটি ম্যানিপুলেশন, যার সাহায্যে ঘটনা বা ভাগ্যের পরিবর্তন ঘটানো এবং যা খুশি ঘটানো সম্ভব, আর এই ক্ষমতাও স্কারলেট উইচের আছে। নেক্সাস বিং। সে একটি ইউনিভার্সে একমাত্র ব্যক্তি যে পুরো রিয়েলিটির ধারা পরিবর্তন করতে পারে। কমিক্সে তার ক্ষমতার সবচেয়ে বড় উদাহরণ হলো হাউস অফ এম ইভেন্ট, যেখানে ওয়ান্ডা নিজের সন্তান হারানোর দুঃখে পুরো রিয়েলিটিকে পাল্টে দেয়। সে মাত্র একটি বাক্য দিয়ে পুরো মিউট্যান্ট রেস ধ্বংস করে দেয়, আর সেই লাইনটি ছিল নো মোর মিউট্যান্টস। ওয়ান্ডা তার ভাই পিয়েট্রোর মৃত্যুর পর অ্যাভেঞ্জার্সের সদস্য হন। সিনেম্যাটিক জার্নি। অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন 2015। ইনফিনিটি সাগা। ওয়ান্ডা এবং ভিশনের প্রেমের গল্প, এরপর ভিশনের মৃত্যু এবং ওয়ান্ডার হৃদয় ভাঙার মুহূর্ত। ওয়ান্ডা ভিশন। এখানে দেখা যায় ওয়ান্ডা কিভাবে একটি সম্পূর্ণ শহরকে কন্ট্রোল করে। ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস। এখানে তার নেগেটিভ ট্রান্সফরমেশন এবং ডার্ক হোল্ডের কারণে তার ভয়ঙ্কর রূপ প্রকাশ পায়। স্কারলেট উইচের ট্র্যাজিক সাইড। ওয়ান্ডা সর্বদা পরিবারের জন্য লড়েছে, সে কখনো ভিলেন হতে চায়নি। তার ভিতরে সবসময় ছিল ট্রমা, লাভ এবং হার্ট। ওয়ান্ডার জীবন এক দুঃস্বপ্ন। ছোটবেলায় বাবা মায়ের মৃত্যু, তারপর ভাই পিয়েট্রোর মৃত্যু, তারপর ভীষণের মৃত্যু, সবশেষে নিজের সন্তান বিলি এবং টমি এর অস্তিত্ব হারানো। একের পর এক প্রিয়জন হারিয়ে সে একসময় নিজেকে হারিয়ে ফেলে। তার চরিত্রের ট্র্যাজিক বিউটি তাকে এমসিইউর সবচেয়ে কমপ্লেক্স চরিত্র বানিয়েছে।
ভবিষ্যৎ সম্ভাবনা। ওয়ান্ডা কি সত্যি মারা গেছে নাকি ডার্ক হোল্ডের ধ্বংসের পরও তার অস্তিত্ব কোথাও আছে, সেটা এখন রহস্য। সিক্রেট ওয়ার্স বা মাল্টিভার্স সাগাতে তার ফিরে আসার সম্ভাবনা প্রবল। ইয়ং অ্যাভেঞ্জার্সে তার ছেলে বিলি ও টমি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। স্কারলেট উইচ শুধুমাত্র একজন সুপারহিরো নয়, সে একাধারে প্রেম, দুঃখ, ক্রোধ, পরিবার হারানোর শোক এবং শক্তির এক ভয়ঙ্কর সংমিশ্রণ। তার গল্প মার্ভেলের সবচেয়ে ইমোশনাল এবং ডার্ক কাহিনীগুলোর একটি। ওয়ান্ডার চরিত্র আমাদের শেখায় যে শক্তি কখনোই সুখ এনে দিতে পারে না। যদি তোমরা চাও, আমি পরবর্তীতে তার কেওস ম্যাজিকের উৎস এবং নেক্সাস বিং তত্ত্ব নিয়ে বিশ্লেষণ করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সুপারহিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।